তারপরে দেখো না এই রাস্তায় কুকুরগুলো যেমন ঘুরে বেড়ায়, গরুগুলো এরকম ঘুরে বেড়াবে। মুসলিমদের দিয়ে বলছি, আমার মুসলিম ভাই বোনেদের, কালকে আমি ভিডিওটা করেছিলাম, সবাই অনেকে অনেক রকম কথা বলেছো যে আচ্ছা একটা কথা বলো তো, কুরবানি দেওয়ার জন্য কতটা পশু, কত রকমের পশু আমাদের ওয়াজিব আছে, উট থেকে আরম্ভ করে, ছাগল থেকে আরম্ভ করে, ভেড়া, আমরা যে কোনো দিতে পারি। গরু দিতেই হবে আমার কোনো কথা নেই, দেবো না গরু, গরু কিনবো না। গরু কেন কিনতে হবে, কেন করতে হবে কুরবানি? কুরবানি দাও না, অন্য কিছু দাও। যেখানে গরু কিনতে তোমার 50,000, 60,000, 1,00,000 টাকা খরচা হয়, সেখানে তোমার 20,000, 25,000 একটা ছাগল হয়ে যাবে। আমার কুরবানি দেওয়া নিয়ে কথা, আমার ক্ষমতা অনুযায়ী আমি 2টো ছাগল দেবো। আমার যদি মনে হয় আমার এই মাংসে কুলাবে না, ছাগলের মাংস অল্প, আমার কুলাবে না, আমি 2টো ছাগল দেবো, 3টে ছাগল দেবো, আমার ক্ষমতা অনুযায়ী দেবো, না হয় দেবো না। একবার দেখোই না করে। আমার তো বলবো পুরো বয়কট করা দরকার, গরুর মাংসটাকেই বয়কট করো। কেন খেতে হবে? খাবো না, 1 বছর না খাবো, 2 বছর না খাবো, মরে যাবো। তারপরে দেখো না এই রাস্তায় কুকুরগুলো যেমন ঘুরে বেড়ায়, গরুগুলো এরকম ঘুরে বেড়াবে। এইটা কেন তোমরা বোঝো না? আমি বুঝি না। বয়কট করো, খেতে হবে না গরুর মাংস। তারপরে দেখবে কেমন কি হয়। এই রাস্তায় যেমন কুকুরগুলোকে সবাই দুধছাই করে, তখন গরুগুলো কেমন করে দুধছাই, তখন যেন কোনো ওই, তখন দেখবে শুধু ওই কসাইখানার ভেতরেই হচ্ছে, বুঝেছো, আর বাইরে এক্সপোর্ট হচ্ছে। এগুলো বোঝো না কেন তোমরা? মাথার মধ্যে একটুখানি মানে একটু বুদ্ধি একটুখানি কম আছে আমাদের মুসলিমদের মধ্যে, বুঝেছো? মানে মাথা শুধু রক্ত গরম হলে ভ্যা ভ্যা করে চেঁচালে হয় না, যুক্তি দিয়ে বিচার করবে। খেলাম না, 1 বছর গরু মাংস খাবো না, 2 বছর খাবো না, কি আছে? খাওয়ার মতো আর অন্য জিনিস নেই, খেলাম না, ঠিক আছে। গো মাতা, তাকে পুজো করুক, গো মাতা, ঠিক আছে, তাদের তাদের ধর্ম তাদের কাছে থাক না। এতে এতে আমাকে এসে তোমরা কমেন্ট বক্সে যে বলছো তুমি হিন্দু, তুমি হ্যানা, তুমি এই, তুমি এই, আরে আমাকে কেন বলছো? আমিও তো মুসলিম। হ্যাঁ, কি আছে? দরকার নেই। গরুর, দেখো, গরুর মাংসও খাওয়া যাবে না, গরুর দুধও খেও না। কেননা একটা মাকে কষ্ট দিয়ে তার বাছুরের মুখের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি, এটা কি আমাদের খাওয়া উচিত? আজ আমার বাচ্চার খাবার, মুখের খাবার আমি অন্য কাউকে কেড়ে দিতে পারবো? তাহলে মায়ের খাবার বা তার বাচ্চার খাবার, তার গরু দুধটা কিন্তু শুধু বাছুরের জন্য, তাহলে তার বাছুরের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি মানুষ হিসাবে। এগুলো কি উচিত? এগুলো একদম কিন্তু উচিত না। খাঁটি গরুর দুধও তোমরা কেউ খাবে না। কেন এগুলো করো আমি বুঝে পাই না। বয়কট করো, এগুলো খেও না, ঠিক আছে, শান্তিভাবে থাকো। ঝগড়া ঝামেলার দরকার নেই। কি হবে ঝগড়া ঝামেলা করে? খাবো না মাংস, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আশ্চর্য, পৃথিবীতে যেন খাওয়ার মতো কোনো জিনিস নেই। দুধের বদলে অন্য কিছু নেই, প্রোটিন? খেও না, এগুলো খাবে কেন? একদমই বন্ধ করে দাও।